কারোর কথা শুনতে হবে। আমি বলছি, এটা দূর করো, তাড়ি দাও এখান থেকে। हेलो डैडी जी, कैसे हो आप? থ্যাংক ইউ বনি, থ্যাংক ইউ সো মাচ। চলে এলাম বাবা আবার তোমার কাছে, তাই আর নো রাগ নো অভিমান। ইমোশনাল ফুল হয় কি হবে বলো, তাই পুরনো সব কিছু জন্মদিনের মোমবাতির মতো করে উড়িয়ে দিয়ে চলে এলাম। এই আমি তোমার বনি পিসি 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 পিসি। আমি সব সময় চাই তুই এইভাবে আনন্দে থাক, খুশি থাক। তুই ফিরে আয়, সবকিছু ভুলে ফিরে আয় বনি। অন্য কারোর জন্য তুই তোর আনন্দটাকে কেন হারাবি বল? পিসি আমাকে আনন্দে থাকতে বলে তুমি নিজেই চোখের জল ফেলছো। मैंने तुमसे कितनी बार कहा है पीसी मोनी, मुझसे ये आंसू नहीं देखे जाते। पीसी मोनी आई हेट टीयर्स। এই চোখের জল আনন্দের, দুঃখের নয় রে বনি। তুই ইমাজিনই করতে পারবি না আমরা আমরা সকলে তোকে কতটা ভালোবাসি। बाबू मशाई এত ভালোবাসা ঠিক নয়, इतना भी प्यार अच्छा नहीं है। বনি ওমা, আমার বৌমা কোথায় ছিলি মা? কোথায় ছিলি তুই? আমাকে ছেড়ে কোথায় ছিলি? বাবা বাবা, আমার শেখরকে ভুল বুঝো না মা, আমার শেখরকে ভুল বুঝো না। ব্যাস ব্যাস, অনেক ন্যাকা কান্না হয়েছে, আর আপনাকে ন্যাকা কান্না কাঁদতে হবে না। শুনুন, বনের আশেপাশে আর ঘেঁষবেন না আপনারা, বুঝেছেন? না আপনি, না আপনার ছেলে, না অন্য কেউ। শুনলেন না আমাদের বনি কি বললো? ও পুরনো সব কিছু ভুলে নতুন জীবন শুরু করবে, তাই না বনি? এখনো এখানে বেহায়ের মতো দাঁড়িয়ে আছে না? চলুন চলুন চলুন। দাঁড়াও মামি, উনি কোথাও যাবেন না, উনি এখানে এই বাড়িতেই থাকবেন। আর এই পারুল, এবার তোমার কি হবে পারুল? হ্যাঁ বাবা, ওরা এই বাড়িতেই থাকবে, পারুলও। বলি কি বলছিসটা কি তুই? এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে বলছিস পারুল এ বাড়িতে থাকবে? না না বনি, বনি প্লিজ, আমি তোকে আর কোনো ভুল করতে দেবো না, এটা তোর দয়ার যোগ্য না। আমি দয়া দেখাচ্ছি না বাবা, আমি চাই না কারোর উপর কোনো অন্যায় হোক। অনেক ভেবে চিন্তে আমি এই ডিসিশনটা নিয়েছি। এই বাড়িতে যারা যেমন ভাবে থাকতো তারা তেমন ভাবেই থাকবে। পারুল, পারুলের বর, পারুলের শাশুড়ি মা সবাই থাকবে। যাক তারা, এটাও দেখছি উল্টো হলো। ভাবলুম এবার আর রক্ষে নেই, বাড়ির মেয়ে নিজেই যখন বাড়িতে ফিরে এসেছে আমায় তাড়িয়েই ছাড়বে। তা না করে সেই তো দেখছি আমার থাকার পক্ষে কথা বলছে। যাই হোক, কপাল জোরে মনে হচ্ছে এই যাত্রা বেঁচে যাবি পারুল। তুমি কিন্তু আবার ভুল করছো বনি, মস্ত বড় ভুল করছো। না বড় মামি, ভুল তো তোমরা করতে যাচ্ছিলে, এদেরকে তাড়িয়ে। না রে মা, না, আমরা এখান থেকে চলে যাব, আমাদের আর আটকাস না। আমার ছেলেটা ফিরুক, তারপরে আমরা
চলে যাব। আর এনারা যখন চান না যে আমরা এখানে থাকি, তখন তখন আমরা আর থাকবো না, আমরা চলে যাব। বললাম তো কারোর যাওয়া হবে না। দেখ মা, তোকে পাবো বলেই তো এখানে এসেছিলাম, এখানে থাকছিলাম। এখন তোকে পেয়ে গেছি, জেনে গেছি তুই বেঁচে আছিস। আর কি চাই? আর কিচ্ছু চাই না। এই আর এক বুড়ি, মাথার চুলের সাথে খাবলা মেরে কেউ এর বুদ্ধিটাও উপড়ে নিয়েছে মনে হয়। না হলে যা অন্য কেউ এইভাবে পায়ে ঠেলে? এই বয়সে তোমার আর কিছু চাওয়ার না থাকলেও আমার আছে, আর সেগুলো পাওয়া যাবে এখানে, এই বাড়িতেই। চুপ করে বুড়ি, সব ব্যাপারে একবার তোমার বেশি কথা। না বনি দিদি, মানে আমার না ঠিক বিশ্বাসই হচ্ছে না গো। তুমি মজা করছো না তো? আমরা সত্যি বাড়িতে থাকবো? বেসিক হিউম্যান নিডস নিয়ে মজা করা আমার আসে না পারুল। আর আমি যেমন সবার কাছে সত্যিটা আশা করি, আমি নিজেও সত্যিটাই বলি। তো একটা ব্যাপার আমি বুঝতে পারছি না মনি, এদের এখানে রাখার দরকারটা কি? তুই ফিরেছিস, এবারে যেতে দে। আর ওই চাষা যেটা তোর সাথে করেছে, তারপরে তুই এসব কি করে অ্যালাউ করছিস? তারপরেও আমি চাই এর এখানেই থাকুক। কিন্তু কেন মনি, কেন? কারণ আমি চাই পারুলের সন্তানের জন্মের জন্য যা যা সুযোগ সুবিধে দরকার সেগুলো এখানে থেকেই পাক। আমি চাই পারুল সুস্থ থাকুক, যাতে ওর সন্তান সুস্থ থাকে, আর ওদের বেবি তার মা বাবার আদর পেয়েই বড় হয়ে উঠুক এখানে, আমার চোখের সামনে, এ বাড়িতেই। কি সব বলে যাচ্ছিস তুই তখন থেকে? কি বলে যাচ্ছিস তুই? কি করে পারবি তুই মেনে নিতে? আমায় বল, পারবি শেখরকে এভাবে ভাগ করে নিতে? ভাগ নয় পিসি, ভাগ নয়, কোনো ভাগ চাই না আমার। কেউ ভূতকে আমি ওকেই দিয়ে দিলাম। অবশ্য দিলামই বা কেন বলছি, সে কি কখনো আমার ছিল? আফটার অল গৃহভূতই তো সন্তানের বাবা, তাই গৃহভূতকেই পারুলের দায়িত্ব নিতে হবে, ওর সন্তানের দায়িত্ব নিতে হবে। সেখানে আমার ভূমিকা কোথায়? আমি তো সেখানে নেই। যাও পারুল, নিয়ে নাও তোমার বরকে। এনিথিং মোর ইউ ওয়ান্ট? তোমার আরো কিছু চাই? চাইলে বলো। চেয়ে নাও পারুল, চেয়ে নাও, এই সুযোগ হারিও না। কি হলো, থামলে কেন? চেয়ে নাও, তোমার যা যা লাগবে তুমি চেয়ে নাও। এটাই তো সুযোগ। বড় লোকের মেয়ে, ইচ্ছা হয়েছে তাই দান করছে। সেটা জিনিস হোক কিংবা মানুষ, সবটাই এক। যে মানুষটাকে দান সামগ্রীর মতো অন্যের হাতে তুলে দেওয়া হচ্ছে, আদৌ সেই মানুষটা অন্যের হাতে যেতে চায় কিনা সেটা অনুমতি নেওয়ার মতো প্রয়োজন এখানে কারণ নেই। আর আজ তো এটা নতুন না, সেই মহাভারতের যুগ থেকে চলে আসছে। অসহায় মানুষ পণ্য ছাড়া আর কিছুই না। এই চাচা, এত বড় বড় কথা কিছু রে? হ্যাঁ, তুই তো নিজেই নিজেকে বিকিয়েছিস। আপনার বড় বড় ভাষণ দেওয়া হচ্ছে এখানে। হ্যাঁ মানিক, তুই এদের আর আটকাবি না, এদের নাটক আর সহ্য হচ্ছে না। বাবা প্লিজ বাবা, আমি আজ ফিরে এসে তোমার কাছে এইটুকু চাইছি, আর তুমি আমাকে এটাও দিতে পারছো না। কে কি চাইলো না চাইলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি এই বাড়িতেই থাকবো, আর সেটা নিজের তাগিদে। বাহ,
নির্লজ্জ রে তুই, আর সেটা আবার বড় মুখ করে বলছি। আমার কথাটা কিন্তু আমি এখনো শেষ করিনি। ও তাই? মানে আরো কিছু বলার আছে? হ্যাঁ আছে, আর সেটা হলো আমি নিজে রোজগারের টাকায় রীতিমতো এই বাড়িতে বাড়ি ভাড়া দিয়ে থাকবো। আর তারপরও যদি আপনি আমাকে বের করে দিতে চান, বাড়ি বাড়ি ফুটপাত আমি ওখানে থাকবো, তবু এই জায়গা ছেড়ে আমি কোথাও যাব না। যতদিন না নিজেকে প্রমাণ করতে পারছি আমি নির্দোষ, ততদিন আমি কোথাও যাব না। কিন্তু কিন্তু তুমি কোথায় দোষ করলে গো? আমি তোমার বিয়ে করা বউ, তোমার বাচ্চা আমার পেটে এসেছে, এই তো তোমার দোষটা কোথায় বলো তো? চুপ করো, চুপ করো নির্লজ্জ মেয়ে একটা। এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করে না? মিথ্যে কোথায় বলছি বলো তো? সত্যি বলছি বলেই তো মুখ দিয়ে সব হরহর করে বেরিয়ে যাচ্ছে। আমি এখনো বলছি তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে কথা বলছো, আমার ঠেলে নেবে, মিথ্যে বলছো। ও মিথ্যে বলছে, তার কি কোনো প্রমাণ আছে? আমার শেখর এই কাজ করতে পারে না। ঘটনা কিন্তু অন্য কথাই বলছে, আর সবটাই প্রমাণ সাপেক্ষ। এখন উনি চাইলেও এসব কথা বলে পারুলের প্রতি ওনার রেসপন্সিবিলিটি অস্বীকার করতে পারেন না। পারুলের পাশে ওনাকে দাঁড়াতেই হবে। আপনি কি এটাই চান? হ্যাঁ, আমি এটাই চাই। ঠিক আছে, তাহলে তাই হবে। আমি পারুলের দায়িত্ব নিলাম। এই তো এতদিনে হলো বাঘের ডাক ডাকছে। কিন্তু পারুল, সেক্ষেত্রে তোমাকে আমার সব কথা শুনতে হবে, পরে না করলে কিন্তু চলবে না। পরে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় কে বলতে পারে। এখন তো হ্যাঁ বলে দিই, তারপর দেখা যাবে কে কার কথা মানে। এই পারুল যেদিকে চাইবে জল সেদিকেই গড়াবে। কি হলো, মেনে চলবে তো? হ্যাঁ, নিশ্চয়ই মানবো। তুমি আমার স্বামী বলে কথা, তোমার কথা মানবো নাই হতে পারে? নিশ্চয়ই মানবো আমি। আর কোনো অর্ডার আছে আপনার? না, আমার আর কিচ্ছু বলার নেই। বাবা, আমি এখন খুব টায়ার্ড আর মুঝে अभी রেস্ট चाहिए। সো বাই বাই এভরিওয়ান, আমি চললাম আমার ঘরে। বাবা, আমি তোমার প্রিন্সেস তো, তোমার প্রিন্সেসের অর্ডার যেন অক্ষরে অক্ষরে পালন হয়, সেটা তুমি নিজে দেখো। ঠিক আছে বাবা? গুড নাইট এভরিওয়ান, গুড নাইট, গুড নাইট। পল্লবী, তুমি কি এখন এখানে থাকবে? আমি চলে যাচ্ছি। এখানে থেকে আর কি করবো রুচিরাদি? চলো আমিও যাই। ইন্দ্র এসো, চলো দেখি। বনি দিদি ছেড়ে দিল তো, বাধ্য হলো তো আমার বরটাকে ছেড়ে দিতে। এইভাবে এক এক করে এই বাড়ি গাড়ি সম্পত্তি সব ছেড়ে দিতে বাধ্য হবে আমাকে। আমি বাধ্য করব, জলটা যাতে সেদিকেই গড়ায় নিজের হাতে ডেরেন কাটবো আমি। সব হাতিয়ে আসল প্রিন্সেস হবে এই পারুলি। আজ তুই আবার আমার মেয়ের জন্য বেঁচে গেলি, কিন্তু বেশি দিন না, কথা দিলাম আমি আমার বনি থেকে তোকে দূরে সরাবই। চেষ্টা করে দেখুন পারেন কিনা। চ্যালেঞ্জ করছিস আমাকে? করছি, আপনাকে আমি চ্যালেঞ্জ করছি। শুধু আপনি কেন, সারা দুনিয়া যারা যারা চায় না আমি আর বনি এক হই,
তাদের সবাইকে একজোট করে আমাকে আটকানোর চেষ্টা করুন। দেখুন পারেন কিনা। আপনার কেউ চাষা আজ আর ভয় পায় না, কাউকে ভয় পায় না। আপনি জানেন, আপনি নিজের অজান্তেই একটা খুব বড় উপকার আমাকে করেছেন। দিনের পর দিন আমাকে ভয় দেখিয়ে দেখিয়ে আমার ভিতরে ভয়টাকে না শেষ করে দিয়েছে। তাই আজ আর আমি ভয় পাই না। আজকের শেখর এক অন্য শেখর, যাকে আগের সাথে গুলিয়ে ফেললে আপনি খুব ভুল করবেন, খুব ভুল করবেন। না বনি, না, একদম কাঁদবি না তুই, একদম না। যতই কষ্ট হোক, এখন তো আর কাঁদলে চলবে না। মনটাকে শক্ত কর, তোকে তো পারতেই হবে। কিন্তু কিন্তু পারছি না তো, কিছুতেই ভুলতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার। এখনো মনে প্রশ্নের ঝড়, শত চেয়েও থামাতে পারছি না। কি অভূত, কি সত্যি বলছে নাকি পারুল? সত্যিটা প্রমাণের অনেক রাস্তাই খোলা। আজ না হোক কাল প্রমাণ হবেই পারুলের দাবি কতটা সত্যি। এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু সে কটা দিন আমি কি করে থাকবো? না পারবো গিয়ে ভূতের থেকে নিজেকে দূরে রাখতে, না পারবো ওনাকে দূরে রাখতে। উফ, কি অসহ্য পরিস্থিতি। আমি যে আর পারছি না আমি। পিসি, পিসি, আমার যে খুব আপনি এই ঘরে কেন এসেছেন? কি হলো, উত্তর দিচ্ছেন না যে? আপনি এই ঘরে কেন এসেছেন? চলে যান আপনি। আমি চাই না কেউ আমাদের দেখে ফেলে এই নিয়ে কথা তুলুক। দেখলে দেখুক, আমি আমার স্ত্রীর ঘরে এসেছি। আমি যাকে ভালোবাসি আমি তার ঘরে এসেছি। হ্যাঁ, সে আমাকে যতই বিশ্বাস করুক বা নাই করুক, স্বীকার করুক বা নাই করুক, যতই সে নিজের ইচ্ছা মতো আমাকে দান করে দিক, আমি আজ কোনো কিছু নিয়ে ভাবি না। কারণ আপনার কেউ ভূত আর কোনো কিছু নিয়ে ভয় পায় না। আমার একটাই কথা, আমি বনিকে ভালোবাসতাম, ভালোবাসি, আর আজীবন তাকেই ভালোবাসবো। আর সেও যে সত্যিটা কি চায়
সেটা বুঝতে আজ আর বাকি নেই। তার চোখ সবটা বলে দিচ্ছে। তার মনের লুকোনো কথা আমি জানি।